তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি আমার ব্লগটা ঠিক 9টা থেকে শুরু করছি, কারণ হচ্ছে আজকে আমার ছুটি, পড়ানো ছুটি, বাড়িতেই আছি। তার জন্য ঘুম থেকে লেট করে উঠেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ছুটির দিনগুলো ভিডিও করতে ভালো লাগে, কিন্তু ব্যস্ততার মধ্যে না ভিডিও করতে ইচ্ছাও করে না, আর সময়ও হয়ে ওঠে না। তো যার জন্য ভাবলাম যে চলো আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো যেমন কথা তেমন কাজ, তো দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা শুরু করেও দিয়েছি। আর আমার ভিডিওটা কিন্তু স্কিপ করবো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি জানি না ভিডিওটা কোথায় গিয়ে আমি শেষ করবো, কী কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আমি এখনও কিন্তু বিছানা তুলিনি, বিছানা ঠিক আমার এরকমই হয়ে আছে। তো বিছানাটা তো তুলতে হবে, তার আগে ব্রাশ করতে হবে। চলো ব্রাশ করে আসি, তারপরে এসে পরে বিছানাটা তুলবো। ব্রাশ করে আগে একটু চা খেয়ে নিই, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো চা খেতে খেতে সেই 10টায় বাজবে। তো চলো আগে ওই ব্রাশ করে চা খেয়ে আসি, তারপরে বিছানা তুলবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। দেখো, ব্রাশ করতে চলে এসেছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে না, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। এটা না করলে না মনে হয় মানে কথা বলতে ইচ্ছা করে না আর কি। ব্রাশটা না করলে আমার তো তাই মনে হয় যে কখন ব্রাশটা করব, কখন ব্রাশটা করব। ঘুম থেকে উঠে আগে আমাকে ব্রাশ করতে হয়, ঠিক আছে? তো চলো, ব্রাশটা তো করে নিয়েছি, বা মুখটাও ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আর কি, এবার আমি ঘরে যাব। ঘরে গিয়ে মুখটাকে মুছে নিচ্ছি। মুখটাকে মোছা হয়ে গেলে একটু ক্রিম মেখে নিতে হবে, কারণ এখন শীতের সময় মুখটা ধোয়ার পরে একটু ক্রিম না মাখলে মুখটা কেমন একটা চচ্চর করে, যার জন্য ক্রিমটা তো মাখতেই হবে। তো চলো, ক্রিমটা মাখা হয়ে গেলে এবার আমি করতে যাব চা। দেখো, চাটা আমার হয়েও গেছে। চাটা হয়ে গেছে, চাটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো চলো দেখো, চাটা করা হয়ে গেছে। এবার আমি চাটা খেয়ে নিই। আর চা খেতে বসে একা একা চা খেতে বসতে ভালো লাগে না, কারণ মা ছিল না যেহেতু, সেহেতু আমাকে একা একাই চা খেতে হতো। তার জন্য একা একাই খাচ্ছিলাম আর কি। চাটা তো খেতেই হবে, কারণ আমি প্রত্যেক দিন চা খেতে পারি না। পড়ানো থাকলে ঘুম থেকে উঠেই পড়াতে চলে যাই, আর চা খাওয়ার সময়টা থাকে না, যেহেতু চাটা গরম জিনিস না। এবার গরম খেতে খেতে মানে আমার যেতে লেট হয়ে যায় পড়াতে, সেজন্য আমি চা খেতে চাই না। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তোমরা দেখতেই পেলে আমি তো চা খেয়ে নিলাম, আমার চা খাওয়া কমপ্লিট। তো এবার আমি বিছানাটা তুলবো, কিন্তু বিছানাটা তোলাটা আজ এই ব্লগে শেয়ার করলাম না, কারণ এর আগে আমার যতগুলো ব্লগ পোস্ট করেছি সবগুলোতে বিছানা তোলা আছে। তো একই রকম জিনিস দেখতে দেখতে তোমরা তো বোর হয়ে যেতে পারো, তাই না? তো সেই জন্যই ভাবলাম যে বিছানা তুলে একবারে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো আমার মা এই যে তরকারিটা কেটে দিয়েছে, এটাকে আমি এটাকে আমাকে রান্না করতে হবে। আর হনুমান এসেছে, দেখছো হনুমান এত মানে যেদিন আসবে সেদিনকে পাগল করে দেবে আর কি। গাছের ডালপালা সব ভেঙে দেবে, সজনে গাছটা হয়েছে, ফুল হয়েছে, সেগুলো ভেঙে দেবে, ঠিক আছে? তো যাই হোক, আমি বিছানাটা তুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি বিছানাটা তোলা। মানে বিছানা তোলাটা তোমাদের সাথে শেয়ার করবো না, বিছানাটা গোছানো হয়ে গেলে একবার তোমাদের সাথে শেয়ার করবো। আর রান্নাটা করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? একই রকম বারবার দেখলে না আমাদেরই তো বোর লাগে, তা তোমাদের তো লাগবে, তাই না? তো চেষ্টা করবো নতুনভাবে নতুন কিছু নতুন নতুন ব্লগ আনার, যেটা বোর লাগবে না তোমাদের, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর আমাকে একটু সাপোর্ট করো। পারলে ভিডিওটা কেমন, ভিডিওগুলো কেমন হয় একটু বলো, হ্যাঁ? না হলে বুঝতে পারবো না যে কেমন হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখো আমার বিছানাটা পুরো তোলা কমপ্লিট হয়ে গেল, একদম পাটপাট করে সুন্দর করে শার্ট করে নিয়েছি, আর লেপ দেখছো ভাঁজ করে নিয়েছি, আর সুন্দর করে বিছানাটা ঝেড়েও নিয়েছি। তো চলো, বিছানা তো ঝাড়া কমপ্লিট, এবার আমাকে করতে হবে কি, রান্না। তো চলো রান্নার দিকেই যাওয়া যাক। এবার আমি রান্না করতে লাগলাম। তো আমি করব আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, ঠিক আছে? এটা আমার মা আমার হাতে খেতে চেয়েছে, মানে মাই করে এগুলো সাধারণত, কারণ মা বলছে আজকে যখন বাড়িতে আছিস তাহলে তুই কর। আমি নাকি একটু ভালো করি। মা আসলে কি বলো তো, একঘেয়েও মা রান্না করতে করতে না নিজের হাতে রান্না খেতে মানে ভালোবাসতেন আর কি। আর দেখতে পাচ্ছ আমি একটু আলু চচ্চড়িতে পোস্তও দিই। আমার মনে হয় তাতে একটু বেশি ভালো লাগে আর কি। দেখো, এই করতে করতে আমার রান্নাটা হয়েও গেছে। আমি নামিয়ে নিচ্ছি আর কি থালায়। তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার সঙ্গে থাকো। দেখো তরকারিটা আমি নামিয়ে ফেলেছি, আর আমার এটা হয়েও গেছে। অনেকটা লেট হয়ে গেল করতে করতে আর কি। তো চলো, মা শাকটা সেদ্ধ করে গেছে, এবার শাকটাকে আমি তেল পারবো। তো ওটা করে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর কালকেকার মাংস, রাতে মাংস হয়েছিল, ওই মাংসটা বেঁচে গেছে, ওটা আমি আর বাবা খেয়ে নেবো। মা তো মাংস খায় না, যার জন্য এই তরকারি শাক এগুলো করা। আর আজকে মাছ পাওয়া যায়নি পাড়াতে, নাহলে মাছও নেওয়া হয়। তো চলো দেখতে থাকো। তো দেখো শাকটাকে সেদ্ধ করে গেছে, এবার আমাকে এটাকে তেল পারতে হবে, যেহেতু মায়ের আসতে লেট হচ্ছে, তো আমি করে নিই। মা আস্তে আস্তে হয়তো অনেকটা লেট হবে, যার জন্য মার জন্য ফেলে তুলে হবে না। তো চলো করে নিই, এটা তেল পারলেই এটা কমপ্লিট শাকটাও। চলো তোমরা দেখতে থাকো আমার সাথে, ঠিক আছে?
দেখো প্রত্যেকটা ভিডিওই আমি করেছি, যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য শেয়ার করেছি আর কি ভিডিওটা, যতটুকু পেরেছি। কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গেছি যে রান্নার পরে যে পুরো রান্নাটা যে অল্প অল্প করে দেখাবো যে আমরা দুপুরে কী দিয়ে ভাত খেলাম, কী দিয়ে খাওয়া দাওয়া করলাম, সেগুলো আর দেখানো হয়নি। মানে আমার মনেই ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছিলো পুরো। তো খাওয়া দাওয়ার পরে মনে পড়েছিল, তারপরে আর দেখাইনি। আর রান্নার করার পরে যেটা হয় আর কি, রান্না করার পরে গ্যাসটা তো মুছতেই হবে, এগুলো তো সাধারণত মা করে, আমি করি না। আমি যখন রান্না করি তখন আমি করি, আর আমি তো প্রতিদিন করি না। তো সেই জন্য আজকে যেহেতু আমি রান্না করছি তার জন্য গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, বা সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো তো করতেই হবে, রান্নার পরে যদি এগুলো না করি, এগুলো তো এঁঠো কাটা জল সব কিছু পড়ে থাকে, তাই না? তো এগুলো দেখো ভালো করে পরিষ্কার করে নেব, একদম সার্ফ দিয়ে ঝকঝকে চকচকে করে নিচ্ছি। তো এবার তুমি ভালো করে মানে এটাকে ঘষে ঘষে মানে মাজছি আর কি। মাজা হয়ে গেলে এবার আমি জল দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এটা প্রত্যেক দিন রান্না করার পরে এটা তো করতেই হয়। তো আমি আগে করতাম মাঝে মধ্যে, এখন অনেক দিন পর আবার করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, দেখো আমি সিঙ্কটাকে সুন্দরভাবে ধোয়াধুয়ি করছি আর কি। তো এটাকে সুন্দরভাবে পরিষ্কার করলে দেখতেও ভালো লাগবে, তাই না? তো চলো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন পরিষ্কার করলাম। দেখো গ্যাস ওভেনটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, বেশ সিঙ্কটাকেও। তো এখন অনেকটাই বেজে গেছে, এখন বাজে তাই 2টো। তো দেখো 2টো বেজে গেছে, কিন্তু আমি এখনও স্নান করিনি, কারণ আমার একটু কাজ বাকি আছে আর কি। বাইরে থাকলে প্রচুর কাজ থাকে, বুঝতে পারছো। তাও তো মোছামুছি আজকে করলাম না, কারণ মোছামুছি কদিন পর করবো। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ঠিক অনুষ্ঠান বলা যায় না। তো আজ থেকে না, এটা পরেই শেয়ার করবো, থাক আজকে আর বলবো না, অন্য কোনো ভিডিওতে অবশ্যই একদিন বলবো। এখন বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাবো আর কি, বলতে পারবো না। তো যাই হোক, একটা কাজ আছে আমাদের বাড়িতে, তার জন্য পরিষ্কার তো করতেই হবে। আর বাইরেটার জন্য খালি করা হচ্ছে, রান্নার কাজটা দেখতে পাচ্ছ, রান্নার কাজটা পুরো মা ওগুলো খালি করে নিয়েছে। আরও এই খাবার টাবারগুলো এগুলো খালি করতে হবে, কারণ হচ্ছে বাবা এসে বারান্দাটা একটু রং করবে আর কি। বারান্দাটার আর কালারটা নষ্ট হয়ে গেছে, ভাবলাম একটু বাবাকে দিয়ে রং করিয়ে নিই। বাবা কাজে গেছে, কাজ থেকে এসেই বলেছে রংটা করে দেবে, তো সেই জন্য বারান্দাটা পুরোটা খালি করে দিতে হবে। রান্নার ওই কাজটা আগে করবে। তো যাই হোক, আবার এই কাজগুলো করছি বলে এখনও ঝাঁট দেওয়া বাকি আছে। ঘরটা ঝাঁট দেবো, আবার উঠোনটাও ঝাঁট দিতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তো তোমরা ধৈর্য ধরে একটু দেখো কিন্তু, ঠিক আছে? তো চলো টাটা, এখনকার মতো টাটা, আবার আসছি একটু পরেই। দেখো ঘরটাকে আমি ঝাড় দিয়ে এসে আমি উঠানটাকে এবার পরিষ্কার করছি, কারণ উঠানে প্রচুর নোংরা হয়েছিল। আর যেহেতু মিঠি থাকে, তো মিঠি থাকলে পেয়ারা খায়, পেয়ারা খেয়ে খেয়ে ও কুচিগুলো সব উঠানেই ফেলে, তার উপরে পাতা পড়ে হাওয়ায় উড়ে এসে, তো অনেকটাই নোংরা হয়েছিল। তাই আমি ভাবলাম যে যাই হোক, আমি স্নান করার আগে উঠানটাকে আগে পরিষ্কার করে নিই, তারপর আমি স্নান করতে ঢুকবো আর কি। তো চলো, আমার উঠানটা পরিষ্কার হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। দেখো এখন বিকেলবেলা, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর কি, এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন দেখো কত হনুমান এসেছে, আর হনুমানগুলো দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করেছিলাম, বাট দেখাতে পারলাম না, হয়তো তোমরা খেয়াল করছো কিনা জানি না। আর ফুলগুলো দেখেছো কত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আমারই খুব ভালো লাগছিলো ফুলগুলো দেখতে। প্রায় এখন রাত 7:30 বাজে, তো মাঝখানে কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ খুবই ব্যস্ত হয়ে গেছিলাম, বাবার সাথে কাজ করছিলাম আমিও। ভাবলাম রংটা করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো রংটা করার পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো একদম কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমাদের বারান্দাটা, ঠিক আছে? এখনও কমপ্লিট হয়নি, কিন্তু তার মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিলাম, এক সাইড কমপ্লিট হয়েছে মাত্র। তো চলো আজকের ভিডিওটা এটুকুই থাক, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।